কেমন আছো? আমি দেবদত্ত ফ্রম গ্যালাক্সি ইমিগ্রেশন সার্ভিসেস থেকে। আজকে রবিবারে প্রত্যেককে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকেই আশা করব খুব ভালো রয়েছে আর খুব সুন্দরভাবে আজকে ছুটি কাটাচ্ছ ফ্যামিলির সাথে। ইভেন সামনেই তো পুজোর মৌসুমে হয়তো অনেকে কেনাকাটার জন্য গেছো। তো যাই হোক, আমি চলে আসি ডাইরেক্ট ভিডিওর মধ্যে। এই ভিডিওটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা নিয়ে ভিডিওটা, স্কিপ করবে না। এক্স্যাক্টলি এই ভিডিওটার সঙ্গে থাকো, তাহলে এক্স্যাক্ট তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রতিনিয়ত আমার কাছে কিন্তু প্রচুর ফোন কল আসে এবং প্রতিনিয়ত আমাদের কাছে ইনফরমেশন আসে। সে সে বাংলাদেশ থেকে আসে, নেপাল থেকে আসে, বা বিভিন্ন কান্ট্রি থেকে আসে। ওয়ার্ক পারমিট আর ভিসা, অনেকে ফোন করে বলে যে আমি ইউরোপের ভিসা করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করুন। তো সেই অর্থে আমি বলবো, ভিসা আর ওয়ার্ক পারমিট কিন্তু দুটো আলাদা জিনিস। ওয়ার্ক পারমিট তৈরি হয় লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে, আর ভিসা দেয় হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। দুটোর সেকশন কিন্তু একদম আলাদা। ওয়ার্ক পারমিট ছাড়া যেরকম আমি এমপ্লয়মেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো না, পাশাপাশি কাজের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়মেন্ট পারমিশন লাগবে। যে পারমিশনের জন্য এক্স্যাক্টলি ইউরোপ কেন, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে, আমি ইউরোপের কথা বলতে চাচ্ছি এই কারণেই, ইউরোপের ক্ষেত্রে কিন্তু এই যে এমপ্লয়মেন্টের জন্য কিন্তু একটা খরচা হয় ইনভাইটেশনের জন্য। এই খরচার জন্য কিন্তু এক্স্যাক্টলি যে খরচাটা হয় সেখানে কিন্তু ডকুমেন্টেশন ফিজ আছে, বিভিন্ন রকম গভর্নমেন্ট খরচা আছে, প্রত্যেকটা জায়গাতে খরচা হয়। সেই ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার জন্য যে সময় যে টাকাটা লাগে, সেই টাকাটা কিন্তু ইউরোপে এমন কেউ তোমাদের জন্য বসে নেই যে তাদের পকেট খরচা করে সেই ডকুমেন্টেশন প্রিপারেশন করে, প্রিপেয়ার করে তোমাদের জন্য পাঠায়। এটা কিন্তু কমন ব্যক্তিদের কথা বলছি, একদম ব্লু কলার জবদের কথা বলছি, আমি কিন্তু হোয়াইট কলারদের কথা বলছি না। হোয়াইট কলার এরকম অনেকেই আছে যারা খুব প্রফেশনালি, আইটি ব্যাকগ্রাউন্ড খুব ভালো। গুগলের মতন কোম্পানি আসছে, ইন্টারভিউ করছে, তাকে নিয়ে চলে যাচ্ছে। ইভেন তারপর যে সমস্ত বড় বড় জায়ান্ট কোম্পানিজগুলো আছে, তারা আসছে, ইন্টারভিউ করছে, তাদের নিয়ে চলে যাচ্ছে। এইটা কিন্তু একদম ডিফারেন্ট, এই পার্টটা কিন্তু একদম ডিফারেন্ট। আমরা কিন্তু কমন ইন জেনারেলের কথা বলছি, জেনারেল লেবারদের কথা বলছি, যাদের স্কিল্ড নেই, কিছু নেই। তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই জায়গাটা আমি কিন্তু ক্লিয়ার করছি, যে খরচাটা ওয়ার্ক পারমিটের জন্য এক্স্যাক্টলি তৈরি হয় সেটা কিন্তু ফেরত পাওয়া যায় না। এটা ফেরত আমরা তখনই দেব তখন যদি এটা ভিসা ফেক হয়। এই আর এখনো পর্যন্ত আমি গ্যালাক্সি ইমিগ্রেশন সার্ভিসেসের এখনো পর্যন্ত কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি যেটা এখনো পর্যন্ত ফেক। যদি প্রমাণ করতে পারো, সেখানে প্রমাণ কি করে তুমি বলতে কিন্তু হবে না। অ্যাম্বাসি যদি লিখে দেয় যে এই ওয়ার্ক পারমিটটা ফেক আছে, তাহলে কিন্তু আমরা 100 টাকা যদি নিই, তাহলে 200 টাকা ফেরত দেবো। এটা হচ্ছে বিষয়বস্তু, বুঝতে হবে। বাট ওয়ার্ক পারমিটের কারণে কিন্তু ভিসা রিজেকশন খুব কমই হয়, এটাও বুঝতে হবে। ওয়ার্ক পারমিট যদি ফেক হয় তাহলে তো এক্স্যাক্টলি, যদি ওয়ার্ক পারমিট যদি ফেক হয় তাহলে কিন্তু কোনোভাবেই সে অ্যাপয়েন্টমেন্ট পাবে না অ্যাম্বাসির ক্ষেত্রে। হচ্ছে যখনই আমরা অ্যাপ্লাই করতে হয় তখন ওয়ার্ক পারমিট অ্যান্ড পাসপোর্টের কপি দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনতে যায়। যখন যায় ওটা ভেরিফিকেশন হয় 24 আওয়ার্সের মধ্যে। যদি পোল্যান্ডের ক্ষেত্রে হয় তখন ওয়ার্ক পারমিটের নাম্বার আরও ডিটেলস দেয়। ভেরিফিকেশন হওয়ার পর একটা লিঙ্ক আসে, লিঙ্ক ক্লিক করার পর দেন 24 আওয়ার্স যায়, দেন কিন্তু পোল্যান্ডের ভিসা হয়। বাট সামহাউ ঠিক সেই রকমভাবে চেক রিপাবলিকের ক্ষেত্রে ডকুমেন্টস আগে যাবে, তার পাসপোর্ট কপি, অল দ্য ডকুমেন্টস, পাসপোর্ট কপি, তার সঙ্গে ওয়ার্ক পারমিটের কপি কোথায় যাবে হচ্ছে অ্যাম্বাসিতে। অ্যাম্বাসিতে যাওয়ার পর অ্যাম্বাসি থেকে ভেরিফাই হওয়ার পরে কিন্তু ইনফর্ম করবে। আর সে চেক রিপাবলিক হোক, হাঙ্গেরি হোক, জার্মানি হোক, যে সমস্ত কান্ট্রিগুলো, এই যে কস্টিংটা পড়ে, এই কস্টিংটা স্পেশালি লোকাল যে সমস্ত এজেন্সিস হয় তারা কিন্তু অনেক বেশি নেয়, কিন্তু বাট সামহাউ যারা ডিরেক্ট হয় তারা কিন্তু অনেক কম নেয়। যতটুকুনি দরকার ততটুকুনি নেয়, সেই হচ্ছে বিষয়বস্তু। এই যেটুকুনি খরচা হয়, অ্যাডমিন চার্জ আছে, এই আছে, ওই আছে, অনেক কিছু খরচা, এই খরচাটা কিন্তু ফেরত পাওয়া যায় না একদম। কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝতে হবে সবাইকে। এবার
এটাই বলছি যে ওয়ার্ক পারমিটের পয়সা কিন্তু যেটা ইস্যু হয় সেটা কিন্তু ফেরত পাওয়া যায় না। আর একটা কথা হলো, আমাদের ইস্যু করা ওয়ার্ক পারমিট পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা চেক করে নিতে পারেন। আমরা যে ওয়ার্ক পারমিটটা ইস্যু করব সেই ওয়ার্ক পারমিটটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা ইস্যু করিয়ে নিতে, এক্স্যাক্টলি ভেরিফাই করিয়ে নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। একটু যদি ভালো করে বলি তাহলে বুঝতে, যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে একটা অ্যাডমিট কার্ড আর একটা রেজিস্ট্রেশন আসে। ওয়ার্ক পারমিটটা কিন্তু সেই 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 পাসিং বা সেই পেপার, যে পেপারটার মাধ্যমে তোমরা কিন্তু এক্স্যাক্টলি তোমরা আবেদন করতে পারো, সেই সেই হচ্ছে বিষয়। এই আবেদন করার নথিভুক্ত পেপার, আর কিছু না কিন্তু। তো এইবার ফেল যদি করো, ফেল করার পর যেরকম ভাবে নিজেদের স্কুলে গিয়ে আমরা বলতে পারি না যে স্যার আমি তো ফেল করে গেছি স্যার, আমার যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনের জন্য যে খরচাটা হয়েছে সেই খরচাটা ফেরত দিন। আমরা কি যাই? অবভিয়াসলি কিন্তু যাই না। ঠিক সেই রকম ভাবেই আমরা সাজেশন দিতে পারি যে ওয়ার্ক পারমিটের সাথে এই এই ডকুমেন্টস দাও, তাহলে ভিসা হবে। ভিসা হওয়া না হওয়ার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু অ্যাম্বাসির। পাশাপাশি পরীক্ষা ফেল করার পরও একটা কিন্তু রিভিউ সিস্টেম থাকে, যে রিভিউ সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আবার রিঅ্যাপিল করি, তখন নাম্বার বাড়ে পরীক্ষার ক্ষেত্রেও। ঠিক সেই রকম ভাবেই ইউরোপের ক্ষেত্রেও রিজেকশন আসলে আমাদের রিঅ্যাপিলের জায়গা থাকে। আবার যদি সঠিকভাবে ডকুমেন্টস যদি আবার রিসাবমিশন ঠিকঠাকভাবে করা যায়, তাহলে কিন্তু ভিসা হয়। এইটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা। আরেকটা কথাবার্তা আমি আরেকটু কথাবার্তা বলবো। ইউরোপে কিন্তু এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি বসে নেই, তাদের সময় নষ্ট করে, তাদের পকেটের টাকা খরচা করে তারা তোমাদের জন্য জাস্ট লেবার নেওয়ার জন্য তাদের পকেট থেকে তাদের টাকা, তাদের সময় নষ্ট করে তোমাদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করে দেবে। এরকম ব্যক্তি যদি কেউ থাকে তোমাদের জন্য, তাহলে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করো, তাহলে মনে হয় বেটার হবে। ইভেন বহু বহু ভিডিওস বলে যে ওয়ার্ক পারমিট, ভুরি ভুরি ওয়ার্ক পারমিট যায় কিন্তু বা ভিসা হয় না, কিন্তু লক্ষ লক্ষ টাকা এক্স্যাক্টলি চলে যায়। আমি তাদের কথা বলছি, সেই সমস্ত ভিডিও যারা করে তাদের ক্ষেত্রে আমি এটাই বলছি। সেই আপনারা যারা ভাবছেন, যারা এই এই কথাবার্তাগুলো বলছে যে ওয়ার্ক পারমিট আসছে, ওয়ার্ক পারমিট যদি ভিসা হয় তাহলেই টাকা ফেরত দেবেন, সেই সমস্ত ব্যক্তিদের কাছে বলবেন যে স্যার আপনি আমার ওয়ার্ক পারমিটটা ইস্যু করুন আপনার পকেটের টাকা খরচা করে, যদি ভিসা হয় তাহলে আমি আপনাকে পয়সা দেবো। দেখি সেই লোকটি আপনাদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করে কিনা, তার পকেটের পয়সা খরচা করে, তার স্পেশালি তার সময় নষ্ট করে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। যদি করে আত্মীয়দের করতে পারে, আবার অনেক অনেক সময় দেখা যায় নিজের আত্মীয়দেরও অনেকে নেয় না। এটা হচ্ছে বাস্তব কথা, এটাই বাস্তব কথা। তো এটা সবসময় স্মরণ মনে রাখবেন। যে খরচাগুলো থাকে সেই খরচাগুলো, গভর্নমেন্ট ফিস থাকে, অনেক কিছু থাকে, সেই খরচাগুলো যে এক্স্যাক্টলি বিদেশ যাবে তার জন্য তাকেই দিতে হয়। কেউ কিন্তু পকেটের টাকা আপনার জন্য বহন করবে না। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।